কলেজ ছাত্র ফারহান হত্যায় শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। শিক্ষার্থী আবু সাইদ হত্যায় অভিযুক্ত ২ পুলিশ ৪ দিন করে রিমান্ডে। বন্যায় ক্ষতির মুখে পড়েছে ফেনীর শিক্ষা ব্যবস্থা। খুলনায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ৩ শ্রমিক নিহত। এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরের সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 18 জুলাই পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ নিয়ে মোট 12টি অভিযোগ দায়ের হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। আজ ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই অভিযোগ দাখিল করেন। মামলার অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আনিসুল হক, ব্যারিস্টার ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান ও পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ ৩৪ জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় অভিযুক্ত 2 পুলিশ সদস্য এএসআই মোহাম্মদ আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়ের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিমের তথ্য ছবিতে দেখছে পথ। ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুতে দেশ জুড়ে দেখা দেয় তীব্র প্রতিক্রিয়া। আবু সাইদকে হত্যার চিত্রে সমালোচনা ও নিন্দার ঝড় উঠে দেশে বিদেশে। হত্যায় অভিযুক্ত 2 পুলিশ সদস্য অবশেষে এলো বিচারের আওতায়। মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2-এ নেওয়া হয় এএসআই মোহাম্মদ আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআর পক্ষ থেকে তাদের 5 দিনের রিমান্ড আবেদন করা হয় আদালতে। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক আসাদুজ্জামান। আদালতে অভিযুক্ত 2 জনই স্বীকার করেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশেই তারা গুলি চালিয়েছেন। এসি আরিফ, এসি ইমরান এবং ওসি রবিউলের নির্দেশে তারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তারা বিজ্ঞ আদালতকে জানিয়েছে এবং কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলেছে। এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারা সেগুলি বের করার জন্য বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিষ্পত্তি করা হবে বলে আশা করছেন আবু সাইদের পরিবার এবং সাধারণ মানুষ। এই হত্যা মামলার সাথে যারা জড়িত আছে তারা দেশে থাক এবং বিদেশে থাক, তাকে দেশে আনে উপযুক্ত শাস্তি এবং আমরা ফাঁসি দাবি করছি তাদের। আবু সাইদের ওসিলায় দেশের স্বাধীনতা আলছে, স্বৈরাচার সরকার থেকে মুক্ত হয়েছে। সোমবার 2 জনকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ, পরে তাদের পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হন আবু সাইদ। 18 আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে পুলিশ কর্মকর্তা সহ 16 জনের নামে এবং অজ্ঞাত 30 থেকে 35 জনকে আসামি করে মামলা দায়ের করেন। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ছাত্র জনতার অভ্যুত্থানের পার হয়েছে 1 মাসেরও বেশি সময়। দেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, কিন্তু আন্দোলনে নিহতদের স্বজনরা পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ভবিষ্যৎ অনিশ্চয়তায় মানবেতর জীবনযাপন করছেন অনেকেই। গিয়াসউদ্দিন মামুনের তোলা ছবিতে মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। স্বামীকে হারিয়ে 3 মেয়ে নিয়ে এখন দিশেহারা মিরপুর রূপনগরের বাসিন্দা কুলসুম বেগম। এমনিতেই ছিল টানাটানির সংসার, নিজেও অসুস্থ। স্বামী কাজ করতেন রাজমিস্ত্রির, আর কুলসুম স্থানীয় একটি গার্মেন্টসে। এখন কিভাবে চলবে সংসার, মেয়েদের লেখাপড়া? হ্যাঁ কই আমার নিয়ে চলো, হ্যাঁ কয় কি হ্যাঁ নাই, আবার একজনে কয় আছে। আমি তাহলে আমার একটু নিয়ে চলো, আমি একটু এর মুখে শেষ কথা শুনবো। আমি কার কাছে তাকে রেখে গেল, আমার স্বামী আমার সাথে 2 ভরি ভাত খাইছে, এই আমার কথা, আর আমার কথা হয় নাই।
4 আগস্ট স্বামী ফারুকের সঙ্গে দুপুরের খাবার খেয়ে গার্মেন্টসে কাজে যান কুলসুম। আর ফারুকের রাজমিস্ত্রির কাজে যাওয়ার কথা ছিল। বিকেলে খবর পান আন্দোলন দেখতে গিয়ে লাশ হয়ে ফিরেছে স্বামী। আমাকে কিভাবে গেছিল, কয়েকটি দেখতে গেছিল, আমাকে দেখতে ওই জায়গায় গেল, সব দিন যায় না। যে মানুষ পুলিশ দেখলে ভয় পায়, এই মানুষ ওই জায়গায় কেমনে গেল? 3টা মেয়ে ছাড়া না, আমার স্বামী ছাড়া আমার আর এই দুনিয়াতে কেউ নাই। রূপনগরেরই কয়েকটি বাড়ির পর থাকেন আলামিন হোসেন পাটোয়ারি। 70 ঊর্ধ্ব এই ব্যক্তির একমাত্র উপার্জনক্ষম সন্তান আনোয়ার হোসেনকে হারিয়ে দিশেহারা। বিচার চাওয়া ছাড়া এখন আর কি বা করতে পারেন তিনি? আমি বড় অনুরোধ করছি ছেলেকে যে না আমার জান যাক, তারপরে আমি আমার স্বৈরাচার সরকার নিপাত না হওয়া পর্যন্ত আমি গর্বা আব্বা ফিরবো না। তাকে বহুত রিকোয়েস্ট করছি, তারপরে সে ফিরে নাই, সে আন্দোলনে চালিয়ে যাচ্ছে। আমি এই সরকার স্বৈরাচার সরকার যে পতন হয়েছে, আমি এটার বিচার চাই। আমার ছেলের যারা মারছে পুলিশে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী দিয়া, আমি এদের বিচার চাই। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা। দেশের খবর এই পর্যায়ে বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকছে। শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত 2 জন। চাঁপাইনবাবগঞ্জে নাবি জাতের আম ইলামতি, চাষিদের নতুন স্বপ্ন। বিরতির পর আবার আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত রাতে দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 20 জন। নিহতরা হলেন গৌরীপুর এলাকার মৃত মৌলভী আজাহার আলীর ছেলে মিজানুর রহমান মিজান ও দেলোয়ার হোসেন মিন্টুর ছেলে আরিফুল ইসলাম শ্রাবণ। পুলিশ ও এলাকাবাসী জানায়, গৌরীপুর এবং খোয়ারপাড় এলাকার শাপলা চত্বরে 2 দল কিশোরের কথা কাটাকাটিকে কেন্দ্র করে 2 মহল্লার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে তারা পরস্পরকে ধাওয়া পাল্টা ধাওয়া দেয়। এ সময় গৌরীপুর মহল্লার বাসিন্দা ট্রলি চালক মিজান এবং শ্রাবণকে খোয়ারপাড় শাপলা চত্বর এলাকার লোকজন পিটিয়ে গুরুতর আহত করে। সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় 2 এলাকাতেই ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চর এলাহি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করাচ্ছেন এলাকাবাসী। দুপুরে উপজেলার চরেলাহি বাজারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল খায়ের মাস্টার, নিহতের ছেলে ইব্রাহিম তোতা ও ইসমাইল তোতা। তারা অভিযোগ করেন, বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক এবং ইউনিয়ন বিএনপি নেতা শাহাবুদ্দিন, মোস্তাফিজুর রহমান ও ওমর ফারুকের যোগসাজশেই সন্ত্রাসীরা আব্দুল মতিন তোতাকে হত্যা করেছে। গত 27 আগস্ট রাতে চর এলাহি বাজারে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে আব্দুল মতিন তোতাকে। 30 আগস্ট রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয় তার। আমের নাম ইলামতি। তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী ইলা মিত্রের সম্মানে এই নামকরণ। মৌসুমের শেষ বেলায় চাঁপাইনবাবগঞ্জের অনেক বাগানি এমন নাবি জাতের আমের দখলে। বেশি চাহিদায় ভালো দাম পাওয়ায় বিপ্লব ঘটেছে বিলম্বিত জাতের আম চাষে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কৃষকদের অধিকার আদায়ে নাচলের কেন্দুয়া, ঘাসুরা, রাউতারা, চণ্ডীপুর ও আশপাশের গ্রামে আন্দোলনের নেতৃত্ব দেন ইলা মিত্র। সেই কেন্দুয়ার আম বাগানে অন্যান্য জাতের পাশাপাশি ফলেছে ইলা মিত্রের নামানুসারে রাখা নতুন জাত ইলামতি আম। বাগানে থোকায় থোকায় আম দেখে বোঝার উপায় নেই মৌসুম শেষ। চাঁপাইনবাবগঞ্জের অনেক বাগানই এমন নাবি বা বিলম্বিত জাতের আমের দখলে। নতুন যে বাগানগুলো গড়ে উঠছে তার বেশিরভাগেই চাষ হচ্ছে এ জাতের আম। ভালো দাম পাওয়ায় পুরনো নাবি জাত আশ্বিনার পাশাপাশি নতুন জাত ইলামতি, গৌরমতি, মায়াভোগ ও কাটিমন আমে বেশি আগ্রহী বাগানিরা। কৃষকরা অত্যন্ত উদ্যোগী নাবি জাত আবিষ্কার এবং সম্প্রসারণের জন্য। এই বছর থেকে 12 মাসে আমাদের আম পাওয়া যাবে, কারণ চাঁপাইনবাবগঞ্জের অনেক উদ্যোক্তা তারা কিন্তু আধুনিক জাতের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা কিন্তু অনেক বাগানে আম ফলাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার বরেন্দ্র অঞ্চল সহ অন্যান্য এলাকায় নাবি জাতের আম চাষে বিপ্লব ঘটেছে বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। এই যে আমের মৌসুমটা দীর্ঘায়িত হয়েছে, এটি কিন্তু দীর্ঘায়িত ফলে আমাদের তরুণ যুবকদের, তরুণ উদ্যোক্তাদের
কিন্তু আশার আলো দেখাচ্ছে। এটি তারা এই আমগুলো চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন এবং দেশকেও কিন্তু তারা কিছু দিতে পারছেন। কানসাট আমবাজারে বর্তমানে 10,000 থেকে 14,000 টাকা মন দরে বিক্রি হচ্ছে বিভিন্ন নাবি জাতের আম। নভেম্বর মাস পর্যন্ত যার স্বাদ নিতে পারবেন আমপ্রেমীরা। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। এই ছিল দেশের খবর। কাল আবারও দেখা হবে একই সময়ে। ধন্যবাদ সবাইকে।